আমরা জানি যে রামনগরের আজকে এই জামে মসজিদের উদ্যোগে যে রক্ত এখানে আজকে দান করা হচ্ছে, এই রক্ত শান্তিপাড়াতে যদি রক্তদান হয়, সেখানের মসজিদের যারা আয়োজন করবে সেখানের যে রক্ত, তার মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নেই। বাংলাদেশে যদি এখন রক্তদানের আয়োজন করা হয়, আর ত্রিপুরাতে বা ইন্ডিয়াতে যদি রক্তদানের আয়োজন করা হয়, তাই এই রক্তের মধ্যেও কিন্তু ডিফারেন্স নেই। বা আমেরিকাতেও যদি এখন রক্তদানের আয়োজন করা হয়, সেই রক্তদানের সাথে আমাদের এই রামনগরের রক্তের খুব বেশি একটা ডিফারেন্স নেই, কোনো খুব বেশি রক্তেরই ডিফারেন্স হবে না। এর জন্য আমি বললাম ওয়ান হার্ট এবং ওয়ান ফিউচার ওয়ান ফ্যামিলি, এই যে কথাটা মাননীয় প্রধানমন্ত্রীজি বলেন, আমরা এই ভূপৃষ্ঠের মধ্যে বিভিন্ন গাছগাছরা আছে, কবুরি গাছও আছে, জবা ফুলের গাছও আছে, আম গাছও আছে, কাঁঠাল গাছও আছে। এই ভূমির মধ্যে আমাদের বিভিন্ন ধরনের, আমরা বিভিন্ন ধর্মে আমরা বিশ্বাসী হতে পারি, কিন্তু এই রক্তদানের মাধ্যমে আমরা মানে উপরও ঠিক করে রাখে যে আমার কাছে এমন এক অস্ত্র আমার কাছে রাখতে হবে, যার মাধ্যমে মাঝে মাঝে সবকে স্মরণ করিয়ে দেব, তোমরা আলাদা আলাদা বিশ্বাসে বিশ্বাস করতে পারো, কিন্তু তোমরা সবাই এক। এই রক্তদানের মাধ্যমে সেটা বুঝিয়ে দেয়। কারণ আমরা জানি যে রক্তের 4টা গ্রুপ আছে, এ বি ও এবং এ বি একসাথে। এর মধ্যে আবার পজিটিভ নেগেটিভ অর্থাৎ 4টাকে যদি আমরা বুঝিয়ে ইনটু করি, তাহলে 8 রকমের রক্ত আমাদের মানুষের শরীরে আছে। এবং যখন ডেলিভারির সময়ে বা যখন এনিমিক পেশেন্ট বা অস্ত্রোপচারের সময় যারা নিয়মিত রক্ত নিতে হয়, থ্যালাসেমিয়া পেশেন্ট, তখন কখন কি রক্ত লাগবে আমরা কিন্তু জানি না। তো ব্লাড ব্যাংকে যদি এই যে 8 রকমের যে রক্ত সেটা যদি মজুদ থাকে, তবেই কিন্তু এই যে চাহিদা যখন হয় তা পূরণ করা সম্ভব। এখানে যারা আজকে রক্তদান করতে এসছেন, আমি ওনাদেরকে ধন্যবাদ দেব। যারা আজকে রক্ত এখানে দিতে এসছেন তারা কিন্তু সুস্থ সবল, ওনারা রক্ত দিচ্ছেন, কিন্তু ফিউচারে ওনারও কিন্তু রক্ত লাগতে পারে। কাজে উনি আজকে উনি রক্তদাতা, কিন্তু আরেকদিন উনিও কিন্তু রুগী হতে পারেন। কাজে নিজের জন্য কিন্তু রক্ত দেওয়া, কেউ যদি বলে যে এটা তো অন্যের জন্য আমি রক্ত দেই, সেটা ঠিক হবে না, যে নিজের জন্যই রক্ত দেওয়া। তো এটা বুঝতে হবে যে আমি কার জন্য রক্ত দিচ্ছি। এখানে বলা হয়েছে যে রক্তদান মহৎ দান। আমরা সবসময় কৃতার্থ হই যখন কোনো দান করি, বলে যে দান করলে নাকি পুণ্য হয়, আমরা বলি কিন্তু। এবং জীবন দান যেটা হয়, জীবন দানের মাধ্যমে যে পুণ্য কাজটা হয় সেটাকে বলে মহাপুণ্যের কাজ। এবং এই কারণেই বলা হয় যে মহৎ দান, মানে যত দান আছে সব দানের মধ্যে এটা একটা জীবন দান করা, এর জন্য বলে এটা মহান দান। রক্ত আমাদের শরীরে আমরা জানি যে রক্ত যেমন WBC আছে, RBC আছে, প্লেটলেটস আছে, প্লাজমা আছে। এক একটার উপরওয়ালা এমন ভাবে তৈরি করেছে যে তার মধ্যে তার কাজগুলোও কিন্তু ডিস্ট্রিবিউশন, ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার দিয়ে দিয়েছে। যে তোমার কাজ হচ্ছে যত শরীরের মধ্যে কোনো ভাইরাল বা কোনো ধরনের মাইক্রোব যদি আপনাকে আক্রমণ করে, সেটাকে প্রতিহত করার জন্য এই সেলের WBCর কাজ হচ্ছে তার এগেনস্টে ফাইট করা। তবে আমরা বেঁচে আছি। আমরা কিন্তু খালি চোখে দেখতে পাই না, আমাদের সমস্ত চারিদিকে কিন্তু এই ধরনের যে মাইক্রোবিয়াল, ভাইরাল, এইসব কিন্তু ফাঙ্গাস সব কিছু ঘুরে বেড়ায়। তার জন্য আমাদের উপরওয়ালাই আমাদের শরীরে দিয়ে দিয়েছে যে এদের এগেনস্টে আমাদের ফাইট করার সেই শক্তি আমাদের মধ্যে দিয়ে দিয়েছে। আমাদের মধ্যে প্লেটলেটসের কি কাজ, কোনো কারণে যদি রক্তক্ষরণ হয় সাথে সাথে সেই যাতে রক্তটা বন্ধ হয়, তার জন্য প্লেটলেট সেটাকে প্লাগ করে। এইভাবে সমস্ত প্রোটিন নেওয়ার জন্য কাজ এরকম আমাদের শরীরে। এখন আমি কালকেও একটা জায়গায় আমি সেটা বললাম যে কিছুদিন আগে আপনারা দেখেছেন এখানে, প্রায়শ আগেও হতো, এখন তো খুব কম হয়, যে রেল লাইনে এখানে পেট্রোল এবং ডিজেল আসতে পারছিল না। তো এই যে রেল লাইন
বা রাস্তা যদি বন্ধ থাকে তাহলে কিন্তু হাহাকার হয়ে যায়। তো রক্তের যখন শর্টেজ হয় শরীরের মধ্যে, তখন আমাদের শরীরের যে সমস্ত সেলগুলো আছে সেখানে কিন্তু এই যে বিভিন্ন যে খাদ্য উপাদান থেকে আরম্ভ করে এবং বজ্র পদার্থ নিষ্কাশন, সেটাও কিন্তু রক্তের মাধ্যমে হয়।